আজকে আদালতে কি কি হলো, ইডি কি কি বলেছে, তৃণমূলের তরফ থেকে কি বলা হয়েছে, আসুন আপনাদেরকে পরপর একবার পড়ে শোনাই যে আজকে ইডির তরফ থেকে আইনজীবী কি বলেছেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই বা কি বলা হয়েছে। আসুন আপনাদেরকে প্রথম থেকে পড়ে শোনাই। ইডির তরফ থেকে বলা হয়েছে যে এই অভিযানটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো রকম কোনো সম্পর্ক ছিল না এবং যে ব্যক্তির বাড়িতে ইডি অভিযান চালিয়েছিল তিনি আপনার সামনে উপস্থিত হননি। আজকে ইডির তরফ থেকে এটা স্পষ্ট করে বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে, ইডির আইনজীবী বলেছেন, আমি শুধু এই বিষয়টা তুলে ধরছি যে রিট আবেদন দাখিল করার সময় যিনি হলফনামা দিয়েছিলেন তিনি কি ঘটেছিল সে সম্পর্কে কিছুই জানতেন না। আমি অনির্বাণের কাছে এটা একটু জানতে চাইবো যে অনির্বাণ, এটা কার কথা বলা হয়েছে, কি বিষয়টা? ইডির তরফ থেকে যেটা বলা হয়েছে যে রিট আবেদন দাখিল করার সময় তিনি যে হলফনামা দিয়েছিলেন সে সম্পর্কে কিছুই তিনি জানতেন না। একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইডির তরফ থেকে এর আগে কোথাও গিয়ে কিন্তু স্পষ্ট করা হয় যে সে কারণেই কিন্তু তারা হাইকোর্টে মুভ করেছিল, কোর্টে প্রথমত মুভ করেছিল এবং ইতিমধ্যেই কিন্তু ইডি এবং তৃণমূল তাদের মধ্যে যে আইনজীবীদের যে লড়াই বা আজ সওয়াল জবাব হচ্ছিল সেখানে কিন্তু দেখা যায় বেশ খানিকটা বলা যায় যে একে অপরকে বেশ একটা গরম গরম প্রশ্ন করা বা এই ধরনের কাউন্টার করা, এই বিষয়টা কিন্তু দেখা যায় এবং তারপরে কিন্তু এই ধরনের বিষয়গুলো উঠে আসে যে কোথাও গিয়ে যখন এর আগে হলফনামা দেওয়া হয়েছিল তখন কেন এই বিষয়টাকে আগে থেকে বলা হয়নি এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে ইডির তরফ থেকে পাল্টা যেমনটা বলা হয় যে তারা কোনো রকম ডিজিটাল ডকুমেন্টস হোক বা ডিজিটাল ছাড়া ফিজিক্যাল ডকুমেন্টস হোক তারা কোনো কিছুই নাকি সেখান থেকে সংগ্রহ করেননি বা সেখান থেকে নিয়ে বাজেয়াপ্ত করেনি। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বাজেয়াপ্ত করেছে কে, তাদের নির্দেশ অনুযায়ী তারা বলেন যে একেবারেই আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তিনি কিন্তু সরাসরি সওয়াল করেন যে তারা নেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই জায়গা থেকে, অর্থাৎ যেমনটা বলা হয় যে লাউডন স্ট্রিটে যে বাড়ি রয়েছে আইপ্যাকের মালিক তার বাড়ি থেকে এবং তার পাশাপাশি আইপ্যাকের যে অফিস গোদরেজ ওয়াটার সাইড সেখান থেকে কোট আনকোট এইভাবেই কিন্তু সওয়াল জবাবটা করা হয়। আমি একটু সেলিম সাহেবের কাছে যাব। সেলিম সাহেব, এই যে আজকে ইডি বারবার করে যে বিষয়টা বলছে এবং তারা তো স্থগিতাদেশ চেয়েছিল, হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে এবং কালকে এটা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, এর পরবর্তী স্টেপটা কি হবে আইনত? কারণ তারা সিবিআই এর একটা আবেদন করে রেখেছে, সুপ্রিম কোর্টে বিষয়টা উঠছে, যদি সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত সিবিআই এর হাতে হস্তান্তর করে দেয় কেসটা, তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে? না, ইডি কোনো, আপনার কথা থেকেই বুঝছি বা উনি যতটা রিপোর্ট করলেন সেটা থেকে কোনো স্থগিতাদেশ চাইনি। ইডি বলেছে আমি একই প্রেয়ার হাইকোর্টে করেছি এবং সুপ্রিম কোর্টে করেছি, যেহেতু সুপ্রিম কোর্ট হায়ার অথরিটি, হায়ার ফোরাম, সো আপনার এখন না শুনলেও চলবে। দিস ইজ নট কল্ড স্থগিতাদেশ বা স্টে, এরকম কিছু নয়। তখন বলেছে ঠিক আছে তুমি তাহলে ওখানেই প্লেস করো। কালকে ওখানে ওই একই রকমের ডিসকাশন হবে। অবভিয়াসলি ইডি চাইছে যে স্টেট এজেন্সি কোনোভাবে ইনভেস্টিগেশন করবে না, বা যেহেতু বড় অফিসাররা আছে এবং ইয়ে আছে, তো স্বভাবতই যদি কোনো কিছু অফেন্স হয়ে থাকে সেই অফেন্সটার এগেনস্টে ইনভেস্টিগেশন করবে সিবিআই, এটা ইডির অবশ্যই বক্তব্য থাকবে। আর এই বক্তব্যের মধ্যে যথেষ্ট পরিমাণে একখানা গাম্ভীর্য থাকবে যে যদি স্টেটের এজেন্সির এগেনস্টেই অ্যালিগেশন হয় আর সেটা স্টেটেরই যদি এজেন্সি তার ইনভেস্টিগেট করে, সেই ইনভেস্টিগেশনটা নিউট্রাল হবে না। এইটার যে অ্যাপ্রিহেনশন, সেই অ্যাপ্রিহেনশনের মধ্যে যথেষ্ট যুক্তিতর্ক আছে। কিন্তু প্রশ্ন সেখানে এটাও দাঁড়াবে যে কোনো আদৌ অফেন্স হয়েছে কিনা। অফেন্স হলে স্টেট করবে না, স্টেট এজেন্সি করবে না, সেন্ট্রাল এজেন্সি করবে, এই জায়গাটা পরিষ্কার। কিন্তু এই ইনভেস্টিগেশনটা যাবার কি দরকার আছে? সিবিআই এর কি ইনভেস্টিগেশন করার দরকার আছে কি? কোনো অফেন্স হয়েছে কি? এখনো পর্যন্ত আলোচনাটা ওই জায়গাতেই চলছে আমি যতদূর বুঝছি, এবং ওখানে সেটাই চলবে যে ইডি বলছে এই অফেন্স হয়েছে, গভর্নমেন্ট বলছে এই অফেন্স আমার উপরে হয়েছে। তো স্বভাবতই গভর্নমেন্ট আমার উপর অফেন্স হয়েছে বলে গভর্নমেন্ট কিন্তু তার একখানা প্রসিডিউরাল পার্ট থেকে কিন্তু গভর্নমেন্ট অনেক সাউন্ড আছে। গভর্নমেন্ট কিন্তু অলরেডি থানাতে এফআইআর করেছে এবং কমপ্লেন ফাইল করেছে। তার এগেনস্টে কি হয়েছে আপনি বললেন, সেটা পরে আমরা দেখবো, কি মানে বুঝতে পারবো কি এক্স্যাক্টলি কি হয়েছে ওই কমপ্লেনটার উপরে। কিন্তু ইডির এখনো পর্যন্ত কিন্তু কোনো ফর্মাল কমপ্লেন দেখা যাচ্ছে না। স্বভাবতই ইডি তারও একটা আনসার নিশ্চয়ই করবে যে আমরা থানায় যাব, থানা তো নেবে না, আমরা সিপির কাছে যাব, সিপি তো নেবে না,
কিন্তু যদি ইভেনচুয়ালি সিবিআই কে দেওয়াও হয় এই রংফুল রেস্ট্রেন্ট, চুরি, এই সমস্ত কিছুর, আলটিমেটলি কিন্তু ওই লোকাল থানা থেকে এফআইআর হয়েই ইনভেস্টিগেশনটা শুরু হবে। সবতই এখন দেখা সুপ্রিম কোর্ট যেটা ইডি এক্সপেকটেশন রাখছে যে সুপ্রিম কোর্ট অ্যাজ ইউজুয়াল বরাবরের মতো ইডির পাশে দাঁড়াবে, সেখান থেকে সুপ্রিম কোর্ট যদি বলে যে না, এই ব্যাপারটাকে সিবিআই দেখবে, আমি সিবিআই কে ইনভেস্টিগেট করতে বলছি, বাট আমার কাছে এটা খুব আনলাইকলি হবে। অবশ্যই একখানে ইনভেস্টিগেশন হতে পারে, সেই ইনভেস্টিগেশন আপনাকে আগে বলেছি যে এটা অ্যারেস্ট পর্যন্ত গড়াবে না। এই ইনভেস্টিগেশনে ইডি এখনো পর্যন্ত এরকম কিছু বলেনি বা বলতে পারেনি বা বলতে পারবে না যে এই ডকুমেন্ট নিয়ে গেছে তারপরে আমার ইনভেস্টিগেশন স্টল হয়ে গেছে, হেল্ড করে যাচ্ছে, আমার ইনভেস্টিগেশন ইনফ্র্যাকচুয়াস হয়ে যাচ্ছে। তখনই তাহলে পরের প্রশ্নটা উঠবে 5 বছর 6 বছর ধরে, এটা 2026, ওটা 2020 এফআইআর ছিল, তাহলে 6 বছর ধরে এই ডকুমেন্টগুলোর হায়ার অ্যাবাউটস কি তোমার কাছে ছিল না? 6 বছর পর কেন এই ডকুমেন্টগুলোকে তুমি সিজ করতে গেলে, বা 6 বছর পর তুমি কি করে জানলে ওখানে আছো? এই আলোচনাটার ব্যাপ্তি সুপ্রিম কোর্টে অবভিয়াসলি অনেক বেশি জায়গা রয়েছে, এর ডোমেন অনেক বেশি, এর অ্যাম্বিট অনেক বেশি। তখন স্টেট গভর্নমেন্টের যে কাউন্টার যে অ্যালিগেশনটা, সেটা কিন্তু একটু স্ট্যান্ড পাবে কি আমাদের খুব সামনে ইলেকশন এনশিউ করছে, অতএব ইডি আমার অফিসিয়াল ইলেকশন এজেন্টের বাড়িতে গিয়ে আমার ইলেকশন ডেটা নেবার জন্য গেছে, যেটা বলছে। তো সম্ভবত এই অভিযোগটা কিন্তু সুপ্রিম কোর্টে অনেক বেশি স্ট্যান্ড পাবে গভর্নমেন্টের সাবমিশনটা দেন ইডির, কারণ ইডির বেশ কিছু প্রসিডিউরাল ল্যাকুনা রয়েছে। একদম। সেলিম সাহেব, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা একবার শোনাই আপনাদের যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, একটু শুনবো। এটা যেটা দুজনেই ইডি সাবমিশন, যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, তাতে প্রথমে আর্গুমেন্ট করেছিল মেনটেনেবিলিটি এটসেট্রা, এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজর্নমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে। তো লার্নেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছিল, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চনামা যে কিছু সিজ হয়নি, কোনো কিছু সিজ হয়নি, আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক। সেই জন্য এবং ইডি যে